হ্যালো ফ্রেন্ডস, আবারও হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। আজ যে টিপসটি শেয়ার করব তা হলো ডেস্কো অফিসে আপনার লোড বৃদ্ধির জন্য কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। দেখুন, গত কয়েক মাস ধরে মাঝে মাঝে আপনার যে সার্কিট ব্রেকার রয়েছে, দেখবেন আপনার মাঝে মাঝে সার্কিট ব্রেকার পড়ে গেছে। আবার আপনার যে মোটর রয়েছে, পানি উঠানোর জন্য মোটর ছাড়লেই কিছুক্ষণ চলার পর অটোমেটিক আপনার কাট আউট পড়ে যাচ্ছে। তো আপনার বাসার এই সার্কিট ব্রেকার পড়ার কারণ হিসাবে আপনি যদি ডেস্কোতে যোগাযোগ করেন তাহলে তারা লোড বৃদ্ধির আবেদন করার জন্য বলবে, কিন্তু সেটা এখন আর কিন্তু ম্যানুয়ালি করা যায় না। অবশ্যই এই আবেদনটি আপনাকে অনলাইনে করতে হবে। তো এই ডেস্কোর অনলাইনে আবেদনটি করার জন্য আপনার ডেস্কোর এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। এখানে যাওয়ার পর দেখুন রেজিস্টার, আপনি এই রেজিস্টার বাটনে ক্লিক করুন। রেজিস্টার বাটন ক্লিক করার পর দেখুন এখানে অ্যাপ্লিকেশন টাইপ, তারপরে ওনারশিপ টাইপ, কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার, এরকম কয়েকটি অপশন রয়েছে। তো এখানে আপনার অ্যাপ্লিকেশন টাইপে যেহেতু আপনি পুরাতন ইউজার, সেই জন্য এক্সিস্টিং কনজিউমার এই অপশনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে হলো আপনার ওনারশিপ টাইপ, এখানে অ্যাকাউন্ট হোল্ডার, তারপরে হলো আপনার দেখুন কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনার যে স্মার্ট কার্ডটি রয়েছে, যেটা এখন ডেস্কোতে স্মার্ট কার্ড রয়েছে, সেই অ্যাকাউন্ট কনজিউমার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিন। আপনার কার্ডের প্রথমে যে ছোট সংখ্যা যেই অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেটা এখানে দিন। অ্যাকাউন্টটি কি নামে রয়েছে সেই নামটা এখানে চলে আসবে, দেখুন কনজিউমার নেম। তারপর রয়েছে দেখুন এখানে টাইপ অফ ভ্যালিড আইডি, এখানে আপনার এনআইডি সিলেক্ট করে দিন। এনআইডি সিলেক্ট করে এনআইডি নাম্বারটা দিন। তারপর রয়েছে দেখুন এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো দিন। দেওয়ার পর রয়েছে দেখুন এখানে জেন্ডার, মেল ফিমেল, এটা দিন। তারপর হলো ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা সিলেক্ট করার পর রয়েছে দেখুন এখানে আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। এখানে আপনার ইমেল আইডিটা না দিলেও হবে, তবে মোবাইল নাম্বারটি আপনাকে এখানে অবশ্যই দিতে হবে। তো মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিয়ে তারপর রয়েছে দেখুন এখানে আপনার অ্যাটাচ ফটো অ্যান্ড অ্যাটাচ এনআইডি। এখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি এবং ভোটার আইডি কার্ড স্ক্যান করে দিতে হবে। তো এখানে আমি ফটো এবং এনআইডি আগে থেকে সেভ করে রেখেছি, সেখান থেকে আমি পাসপোর্ট সাইজের একটি ছবি দিয়ে দিচ্ছি। তারপর রয়েছে দেখুন এখানে অ্যাটাচ এনআইডি। অ্যাটাচ এনআইডিতে আমি ভোটার আইডি কার্ডটা দিয়ে দিচ্ছি। ভোটার আইডি কার্ডে দেওয়ার পর এখানে দেখুন একটি প্রি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি এখানে টাইপ করে দিয়ে তারপর এই ইনফরমেশনগুলো সব দেখে রেজিস্টারে ক্লিক করুন। রেজিস্টারে ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে দিতে হবে, যেটা হলো আপনার অ্যাক্টিভেশন কোড। এই কোডটি এখানে দিয়ে সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার পর আপনার ফোনে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে আসবে। ইউজার নেমটি অবশ্যই আপনার মোবাইল নাম্বার হিসাবে আসবে আর একটি পাসওয়ার্ড আসবে। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে আপনি পুনরায় লগ ইন করে নিন। লগ ইন করার পর এখানে দেখুন আপনার এই ডেস্কোর যতগুলো সার্ভিস রয়েছে, নতুন অ্যাকাউন্ট তৈরি করা, তারপরে বিল দেওয়া, সব কিছু এখানে আপনি দেখতে পাবেন। মজার ব্যাপার হলো এই অ্যাকাউন্টটি আপনার সবসময় আপনি এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন। এখানে একটি অপশন রয়েছে দেখুন আপনার সার্ভিস রিকোয়েস্ট, এখানে আপনার নিউ রিকোয়েস্ট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। নিউ রিকোয়েস্টে ক্লিক করার পর আপনার সার্ভিস রিকোয়ারের যেই কাজটি আপনি করতে চান এখানে দেখুন, এখানে আপনার জোন সিলেক্ট করতে হবে। তারপর রয়েছে দেখুন এখানে আপনার ভোটার আইডি কার্ড অটোমেটিক চলে আসবে। তারপরে হলো আপনার সার্ভিস নেম, এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো সার্ভিস দেখতে পাবেন। সেখান থেকে আপনার আমি যে আবেদনটি করব সেটা হলো লোড চেঞ্জ, অর্থাৎ আপনার যদি 2 কিলো থাকে সেটা 3 কিলো বা 4 কিলো বা 5 কিলো করে নিতে পারেন, অথবা 3 কিলো থেকে 4 কিলো, 4 কিলো থেকে 5 কিলো, এরকম। অর্থাৎ আপনার এক্সিস্টিং যেটা আছে সেটা থেকে আপনি কিছুটা বৃদ্ধি করে নিতে হবে। তো আপনি যদি ডেস্কো অফিসে যোগাযোগ করে থাকেন, তারা আপনার আগের যে টেরিফ রয়েছে সেটার উপর নির্ভর করে তারা একটা টেরিফ দিয়ে দিবে। সেখানে হয়তো আপনার 3 কিলোওয়াট থেকে 5 কিলোওয়াট অথবা 4 কিলোওয়াট থেকে 6 কিলোওয়াট এরকম আপনাকে দিবে। তো বেশিরভাগ অ্যাপ্লিকেশনে আপনার 2 কিলো থেকে 4 কিলো দিয়ে থাকে। তো এখানে আমার যেটা রয়েছে সেটা হলো 3 কিলো থেকে 5 কিলো ওয়াটে আপনার দিতে হবে। তো এখানে আমার ডেসক্রিপশনে আমি 3 কিলো থেকে 5 কিলো ওয়াট লোড বৃদ্ধি প্রয়োজন এই লেখাটা লিখে তারপর রয়েছে দেখুন এখানে আপনার সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে হলো সার্ভিস ডিটেলসে। এখানে যাওয়ার পর এখানে দেখুন আপনার লোড চেঞ্জ আগে থেকে সিলেক্ট করা থাকবে। তারপর রয়েছে আপনার দেখুন
অ্যাকাউন্ট নাম্বার অ্যাডজাস্টিং লোড এখানে ক্লিক করলে আপনার পূর্বের যেই কিলোওয়াট রয়েছে সেটা এখানে নাম সহকারে এবং অ্যাকাউন্ট নাম্বার সহকারে দেওয়া থাকবে। এখানে দেখুন 2 কিলোওয়াট এবং আপনার যে আইডি অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেটা দেখতে পাবেন। সেখান থেকে রয়েছে দেখুন এখানে আপনার নিউ লোড, এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমি 3 থেকে 5 কিলোওয়াট দিয়ে দিচ্ছি। দেখুন 3 থেকে 5 কিলোওয়াট এখানে সিলেক্ট করে তারপর হলো সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখুন এখন আবার আপনাকে অ্যাটাচমেন্টে নিয়ে যাবে। অ্যাটাচমেন্টে ক্লিক করার পর দেখুন এখানে আপনার ভোটার আইডি কার্ডটি এখানে পুনরায় আবার আপলোড দিন। পুনরায় আপলোড দেওয়ার পর এখানে দেখুন এখানে সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করে আপনার ভোটার আইডিটি এখানে সেভ করে দিন। তারপরে দ্বিতীয় নম্বরে আরও একটি ফাইল আপনাকে দিতে বলছে, দেখুন নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম আদার ল্যান্ড ওনার্স। এটা অনেক সময় না দিলেও হবে, তো যদি দিতে চান তাহলে আপনি পূর্বের একটা বিলের কপি স্ক্যান করে এখানে দিয়ে তারপর আবার সেভে ক্লিক করুন। এখানে সেভে ক্লিক করার পর আপনার 2টি ফাইলেই এখানে নিয়ে নিবে। 2টি ফাইল এভাবে অ্যাটাচ করার পর আপনার সব তথ্য যদি ঠিক থাকে তাহলে এখানে সাবমিট অ্যান্ড ক্লোজ এই বাটনে ক্লিক করুন। সাবমিট এবং ক্লোজ এই বাটনে ক্লিক করার পর আপনার এই আবেদনটি সাবমিট হয়ে যাবে। আবেদনটি এরকম লেখা আসবে লোড চেঞ্জ, তারপরে হলো আপনার সার্ভিস ট্র্যাকিং নাম্বার, তারপরে অ্যাপ্লাই ডেট। এটা অবশ্য আপনাকে তারা 5 কর্মদিবসের মধ্যেই আপনাকে জানাবে, কিন্তু 5 কর্মদিবস শেষ হওয়ার আগেই আপনাকে ডেস্কো অফিসে যোগাযোগ করে এটা নিয়ে একটা ফয়সালা করে আসতে হবে। তো এভাবে আপনি এই অনলাইনে ডেস্কোর যে লোড বৃদ্ধির আবেদন রয়েছে সেটা নিজে নিজেই করতে পারেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন।